পশু জবাই করলেন, মাংসটা করবেন কি? যে মাংসগুলো আমরা 3 ভাগ করি, যা আমাদের সমাজে প্রচারণা ছাড়া একটা বিষয়, যে যিনি সর্দার আছেন তার বাড়িতে যে জমা করি, জমা করার পর আবার ভাগ হয়, ভাগ হওয়ার পর আবার আপনি নিয়ে আসেন, এই সম্পূর্ণ নিয়ম সব বাতিল, এগুলো কিছু করা যাবে না। আপনাকে হাদিসের এবং কোরআনের মধ্যে কি আছে? একটাই কথা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হজের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের মধ্যে বলছেন, ফাকুলু মিনহা ওয়া তাআমু আল বাইস আল ফাকির। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আর তোমরা খাও এবং ফকির মিসকিনকে খাওয়াও। এই কথাটাই আছে। নিজে খেতে হবে, পাড়া প্রতিবেশীকে দিতে হবে, ফকির মিসকিনকে দিতে হবে। আপনি কতটা দিবেন, 3 ভাগ করবেন কি 6 ভাগ করবেন কি 11 ভাগ করবেন, সেটা আপনার ব্যাপার। কি আপনি দিবেন না, আপনি সবই খাবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। মানে আপনাকে নিজে খেতে হবে, মানুষকে দিতে হবে, এটাই হচ্ছে উত্তম পথ। আপনাকে 3 ভাগ করতে হবে, 3 ভাগ করে নিজের 1 ভাগ রাখবেন, 1 ভাগ আপনার কুটুম সদরকে দিবেন, আর 1 ভাগ ফকির মিসকিনকে দিবেন, এটাও করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যদি কেউ মনে করে যে না, আমার ইচ্ছা অনুযায়ী মানুষকে দিব, সেটাও করতে পারেন। ওই এক জায়গায় সর্দারের বাড়িতে জমা করবেন, জমা করে আপনি দিয়ে আসবেন, তা আবার নিয়ে আসবেন, এরকম কথা চলবে না। আপনার কোরবানি মাংস আপনি কি করবেন, সেটা আপনার ব্যাপার। কোরআনে এটাই পাওয়া যায় যে আপনাকে খেতে হবে, মানুষকে দিতে হবে। কতটা দিবেন সেটা আপনি জানেন। আপনি 1 কেজি দিবেন কি 2 কেজি দিবেন, কি সব মানুষকে দিবেন, কি সবই বিল্লি করে দিবেন, সেটা আপনার ব্যাপার। আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে দেখবেন কে গরিব আছে, কে দিতে পারেনি, সেটা আপনার ইচ্ছা অনুযায়ী তাকে দিয়ে দিবেন। কোনো জায়গায় জমা করার কোনো প্রয়োজন নাই। এটাই হচ্ছে সঠিক। কেউ যদি করে সেটা বাড়াবাড়ি করবে, তবে করতে পারে সুবিধার ক্ষেত্রে, যে না এক জায়গায় করলে সুবিধা হবে, সবাই নামটা লিখে বাড়ি বাড়ি দিয়ে আসলে সুবিধা হয়, সেটাও করতে পারেন। কিন্তু দিয়ে আবার আপনি নিয়ে আসবেন, এটা করা চলবে না। আপনার ইচ্ছা অনুযায়ী করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে কুরবানি মাংস বন্টন করার পদ্ধতি। আর যেটা নিয়মটা পাওয়া যায় 3 ভাগ, ওটা করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আপনার নিজের ইচ্ছা অনুযায়ী আপনি করতে পারেন। এবার যদি কেউ অমুসলিম আসে আপনার কাছে মাংস চাইছে, অমুসলিম, সে কিন্তু মুসলমান নয়, আপনি তাকে কি দিবেন? দিতে পারেন। অমুসলিমরা যদি আপনার কাছে আসে, তবে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে কুরবানির মাংস বন্টন করার পদ্ধতি। কুরবানি দিচ্ছেন আপনি আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য, আপনি মাংস খাবেন এই জন্য নয়। আপনার যেদিন থেকে আপনি